আপনারা এই বাসে আসতে পারেন না, এই সাইডটায়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبة الشهيد فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال تعالى في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শত বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে ওগো রাসূল তোমারি জন্য আমারে মন বেকুল ওগো রাসূল প্রাণে রাসূল প্রিয় রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বে কারীম আমাদেরকে গত বছর জিলহজ মাস থেকে আজকের এই জিলহজ মাসের প্রথম জুমা পর্যন্ত এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে বারাকা দান করেছেন। অসংখ্য অগণিত মুসলমানের মাঝখান থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে এসে বসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসার সবটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের নিয়ামতের শুকর আমরা যত বেশি করব, রব্বে কারীম আমাদের নিয়ামত তত বাড়িয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, হজ্জের মাস চলছে। খুবই ফজিলতপূর্ণ এই সময়, প্রথম যে 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। মুসলিম উম্মাহর এমন কোনো ইবাদত নাই এই 10 দিনে নাই। সব ইবাদতের সম্মিলিত রূপ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সব ইবাদত রয়েছে, সালাত রয়েছে, সওম রয়েছে, হজ রয়েছে, কুরবানি রয়েছে, দান সদকা রয়েছে, জিকির আজকার রয়েছে। সব ইবাদতের একত্রিত রূপ হচ্ছে এই 10 দিন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে উত্তম কোনো ইবাদত বছরের আর কোনো দিন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গত জুমার ধারাবাহিকতায় আমরা কোরবানির আলোচনা, হজের আলোচনা আমরা করেছিলাম। সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ দিন, পবিত্র ঈদুল আজহার দিন, কোরবানির দিন। কোরআনের ভাষায়
কোরবানি শব্দ যদিও ব্যবহার এসেছে আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় শব্দটা এসেছে আল উদহিয়া, উদহিয়া থেকে আদহি, আদহি থেকে আদহা, আজহা, ঈদুল আজহা হাদিসের ভাষা। শাব্দিক অর্থ হচ্ছে আয-যাবিহাতুন জবাই করা, আন-নাহরুন কোরবানি করা, আত-তারিকুন ছেড়ে দেওয়া, আত-তাকরিবুন আল্লাহর নৈকট্য লাভ করা। উদহিয়ার শাব্দিক অর্থ পরিভাষায় হুয়া হায়াওয়ানু মাখসুস যুবিহা ইয়াওমিন মিন আইয়ামিল উদহিয়াতি লিতাকাররুবিল্লাহি তাআলা, নির্দিষ্ট পশু নির্দিষ্ট এই দিনগুলোতে 10, 11, 12 এই নির্দিষ্ট দিনগুলোতে জবেহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটার নামই হচ্ছে কোরবানি বা উদহিয়া। হুকুম হচ্ছে কোনো বান্দার, কোনো মুমিন বান্দার যদি, মুসলিম মুমিন বালেগ বান্দার যদি নিসাব পরিমাণ সম্পদ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সে মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ কি? ওই যে জাকাতের সময় আপনারা যেভাবে দিয়েছেন 52.5 তোলা রৌপ্যর সমপরিমাণ মূল্য। নিচেরটাই ধরি আমরা, স্বর্ণের দাম যেহেতু অনেক বেশি, তো এত ওটা আমরা ধরতে যাই না, যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই। যত বেশি কোরবানি হবে তত নিজের ত্যাগ, নিজের পশুত্ব জবাই হবে, তত আল্লাহর নৈকট্য লাভ হবে। কাজেই নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা এই 3 দিনের কোনো একদিন হয়, তাদের উপর কোরবানি ওয়াজিব। এই ওয়াজিব থাকা সত্ত্বেও কোনো বান্দা যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেছেন সেজন্য ঈদগাহে না আসে। কাজেই এই কোরবানি আপনি দিচ্ছেন, এর কোনো অংশ কিন্তু আল্লাহর কাছে যায় না, সবটাই আপনি ব্যবহার করছেন, আল্লাহ শুধু আপনার তাকওয়াটা নিচ্ছেন। কাজেই প্রিয় উপস্থিতি, এই কোরবানি রয়েছে অতীত ইতিহাস। সেই সাইয়েদনা হযরত আদম সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিটা জাতির জন্য এই কুরবানি আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ে মানুষ তো এত বেশি ছিল না। হাওয়া আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা যমজ বাচ্চা দিতেন, প্রতি গর্ভে 2টা করে সন্তান দিতেন, একটা ছেলে আর একটা মেয়ে। তো আল্লাহর বান্দা তো বাড়াতে হবে, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন এক গর্ভের ছেলের সাথে অপর গর্ভের মেয়ের বিবাহ, এরকম করে দিয়েছেন বিধান করে। প্রথম গর্ভে যে সন্তান এসেছিল হাবিল ও লেওয়াজা, ভাই বোন দুজন। পরের গর্ভে এসেছে কাবিল এবং আকলিমা, এই দুজন। তো নিয়ম অনুসারে হাবিলের সাথে আকলিমার বিয়ে হওয়ার কথা, আর কাবিলের সাথে লেওয়াজার বিয়ে হওয়ার কথা। কিন্তু হাবিলের বোন লেওয়াজা ততটা সুন্দরী ছিল না, কাবিলের বোন আকলিমা যতটা সুন্দরী ছিল। তা আল্লাহ তাআলার বিধান সে লঙ্ঘন করেছে, সে মানতেছে না যে না, যে বাবা আদম আপনি হাবিলকে বেশি পছন্দ করেন, আপনি হাবিলকে বেশি পছন্দ করেন, এই কারণে আপনি আমার বোন আকলিমাকে হাবিলের সাথে বিবাহ দিতে চাচ্ছেন। একসাথে গর্বে ছিলাম, একসাথে বড় হয়েছি, বাকি জীবনও একসাথে আমরা কাটাতে চাই। এটা কেমন কথা? একসাথে বড় হয়েছি, এখন তাকে দিয়ে দিবেন আপনি আমার ভাইয়ের কাছে, আপনি তাকে বেশি ভালোবাসেন, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, এটা আমার উপর জুলুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উপায় না দেখে এরপর বললেন যে তোমরা দুজন আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। রবের নির্দেশ ছিল। তখন কোরবানি কবুলের নিয়ম ছিল, কোরবানির নামে যে উৎসর্গকৃত যে বস্তু দেওয়া হতো সেটাকে আসমান থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে, আগুনের ঝলক এসে সেটাকে পুড়িয়ে ছাই করে দিত। এটাই ছিল কোরবানি কবুল হওয়ার লক্ষণ। হাবিল
মেষ পালক ছিল, সে মেষ চড়াতো। হৃষ্টপুষ্ট দেখে একটি দুম্বা সে পাহাড়ের উপর রেখে আসলো। আর কাবিল ছিল কৃষক, সে কিছু ফল ফসলাদি, কিছু গমের শীষ, কিছু গমের ছড়া সে রেখে আসলো পাহাড়ের উপরে। অপেক্ষা করতে লাগলো কার কোরবানি কবুল হয়। আসমান থেকে এক ঝলক অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের সেই দুম্বাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে দিল। কাবিল আফসোস করে বলতে লাগলো, হায় হায়, কি হয়ে গেল? হাবিলের কোরবানি তো কবুল হয়ে গেল, হাবিল তো আকলিমাকে বিয়ে করে ফেলবে, আমার কি হবে? সে আফসোস করতে লাগলো। এদিক দিয়ে হাবিল খুশি হচ্ছে। কাবিল বলতেছে, খুশি হওয়ার কোনো কারণ নাই, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। তুমি খুশি হয়ে কি করবা? হত্যা করলে তো আর বিবাহ করতে পারবা না। আল্লাহ তাআলা তাদের এই ঘোষণাটা সূরা মায়েদার ২৭ নং আয়াতে বর্ণনা করে দিলেন। রব্বে কারীম ঘোষণা করলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি বর্ণনা করুন তাদের কাছে সেই সময়ের ঘটনা যখন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান আল্লাহর নামে কোরবানি দিয়েছিল। তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল, অপরজনেরটা কবুল হয় নাই। তখন তার এক ভাই অপর ভাইকে বলেছিল, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন অপর ভাই বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে। আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে। এখান থেকে শিক্ষা আছে, কোরবানি করলেই হবে না, তাকওয়ার ভিত্তিতে করতে হবে। অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা রাখতে হবে। সহি নিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই কোরবানির বিধান প্রতিটা জাতির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। রব্বে কারীম সূরা হজ্জের ৩৪ নং আয়াতে ঘোষণা দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الله أكبر ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রতিটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছিলাম। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহর নাম নিয়ে পশু জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, আল্লাহর নাম যাতে তারা স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সেই সব পশুদেরকে যাদেরকে আমি তাদের জন্য রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছি, ওই সমস্ত প্রাণীগুলোকে তারা আল্লাহর নাম নিয়ে যাতে জবাই করে। এই কারণে রব্বে কারীম আমাদের উপর কোরবানির বিধান চালু করে রেখেছেন। আল্লাহ তাআলা বললেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর ঘোষণা করুন, ফাইলাহুকুম, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, অন্য কোনো ইলাহ নাই, তিনি একক অদ্বিতীয়। ফালাহু, সুতরাং আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। যেমনিভাবে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করেছিলেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আপনি সেসব অনুগত বান্দাদের আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে কোরবানি করে, আল্লাহর কাছে অনুগত হয়ে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ হয়ে
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। এরপর দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কোরবানির বিধান তো চালু ছিল। আমরা যেই সিস্টেমে কোরবানি করছি এই সিস্টেম কোথা থেকে আসলো? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা এবং নেতা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন মুসলিম জাতির পিতা। আজকে জাতির পিতা নিয়ে দ্বন্দ্ব হয়, সমাজে বিরোধী দল এক দল আরেক দলের সাথে দ্বন্দ্ব হয়ে যায় জাতির পিতা নিয়ে। অথচ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান নামকরণটা তিনিই করেছেন। আমাদের নাম যে মুসলমান হবে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমান নামকরণ করে দিলেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল কারীম অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন। দুনিয়ার অন্য কোনো পয়গম্বরকে, অন্য কোনো নবীকে এত পরীক্ষা করেন নাই যে পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। রব্বুল কারীম সূরা বাকারার 124 নং আয়াতে ঘোষণা দিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر। রব্বুল কারীম ঘোষণা দিলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছি অসংখ্যভাবে। কালিমাতুন শব্দটা এখানে ব্যাপক, অগণিত পরীক্ষা করেছি। বিভিন্ন বাক্যের মাধ্যমে তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ধৈর্য হারা হন নাই, আল্লাহ আগুনকে শীতল করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এরপর তিনি হিজরত করেছেন, বিবাহের ক্ষেত্রে পরীক্ষা দিয়েছেন। নিঃসন্তান ছিলেন ৮৬ বছর। ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন। এরপর অগণিত পরীক্ষা, সন্তান যখন হলো, সেই সন্তানকে আবার নির্বাসনে দিয়ে রাখলেন মক্কায়। সেখানে পরীক্ষা, কাবাঘর নির্মাণে পরীক্ষা। এরপর সন্তান যখন বড় হলো, এই সন্তানকে আবার কোরবানি দেওয়ার পরীক্ষা। পরীক্ষায় এত পরীক্ষা আল্লাহ তাআলা বিকালিমাতিন শব্দটি এখানে ব্যবহার করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন ফাআতাম্মাহুন্না, আর সকল পরীক্ষা কামিয়াবির সাথে উত্তীর্ণ হয়েছে আমার এই খলিল ইব্রাহিম খলিল। প্রত্যেকটা পরীক্ষা সে কামিয়াবি লাভ করেছে। ফলে আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি বললাম হে খলিল, আমি আপনাকে নেতা বানাবো, মানুষের নেতা বানাবো আপনাকে, জাতির পিতা বানাবো আপনাকে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শুধু আমাকে বানালে চলবে না, আমার বংশধর থেকেও বানাতে হবে। আল্লাহ বললেন, রব্বুল কারীম বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ তাআলা যারা জুলুম করবে, যারা অত্যাচারী, যারা সীমালঙ্ঘন করবে, তাদের সাথে ওয়াদাবদ্ধ হন না। শুধু আপনার ওই সব অনুগত বান্দাদের জন্য আমি ওয়াদাবদ্ধ হলাম। আপনার ওই সমস্ত অনুগত বান্দা যারা রয়েছে তাদের মধ্য থেকেই আমি নবী রাসূল দান করব, তাদের মধ্য থেকে আমি কিতাব দান করব, তাদের উপরেই তাদেরকেই নেতা বানাবো। কিন্তু যারা আপনি যে কিতাব নিয়ে এসেছেন, আপনি যে বিধান নিয়ে এসেছেন, যারা আপনার সীমা লঙ্ঘন করবে, আমার সীমা লঙ্ঘন করবে, তাদের ব্যাপারে আমি কোনো ওয়াদাবদ্ধ হব না। রব্বুল কারীম ঘোষণা দিয়ে দিলেন। এটা দ্বারা বোঝা গেল যে নবীদের সন্তান হলেই যে সে একেবারে জান্নাতি হয়ে যাবে এমন কোনো কিছু না। আমলে সলে থাকতে হবে, দ্বীনের উপর অটল থাকতে হবে, আল্লাহ রাসূলের বিধান মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, আমল করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সমাজে আমরা দেখি
পীরের ছেলে পীর, তারপরে পীর, তারপরে পীর, অর্থাৎ বংশপরক্রমায় পীর আসতে আছে, অর্থাৎ আমলের দিকে খেয়াল করে না। আল্লাহ তাআলা এই বিধানটা এখান থেকে কেটে দিলেন এভাবে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যে যারা সীমালঙ্ঘনকারী, যারা আমল নাই, যারা আমল করে না, তাদের সাথে আমি ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ হই না যে তাদেরকে আমি নেতা বানাবো, নবী রাসূল বানাবো বা মর্যাদা দান করব, এরকম কোনো কৃত চুক্তিতে আমি তাদের সাথে আবদ্ধ হই না। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 86 বছর নিঃসন্তান থাকার পর রব্বে কারীমের কাছে সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব্বে কারীম, আমাকে সৎকর্মশীল একজন নেককার বান্দা দান করেন, ধৈর্যশীল একজন বান্দা দান করেন, একজন সন্তান দান করেন। আজকে সন্তান চাওয়া হয় মাজারে গিয়ে, অমুক মাজারে তমুক মাজারে সন্তান চাওয়া হয়। রবের কাছে এই দোয়া করে কয়দিন সন্তান চেয়েছেন? যাদের সন্তান নাই কয়দিন চেয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন বলে? কয়দিন কান্নাকাটি করে কয়দিন চেয়েছেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন। রব্বে কারীম জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাতের 1 থেকে 10 নং আয়াতে আল্লাহ তাআলা বিধানগুলো, এই আয়াতের এই ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা করে দিলেন। রব্বে কারীম বললেন, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, এমন একজন নেককার সন্তানের, এমন একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম যে সে আগে থেকেই ধৈর্যশীল হবে, ধৈর্যশীল হবে, সেই সংবাদ আগে থেকেই দিয়ে রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন। এই সন্তান যখন বড় হয়ে গেল, এই সন্তান যখন তাফসিরে এসেছে 14 বছর কিংবা যৌবনে পদার্পণের পূর্ববর্তী সময়ে, এমন একটা সময়ে পদার্পণ করেছে যেই সময়ে বাবা তার ছেলেকে দেখে, ছেলেকে দিয়ে স্বপ্ন দেখে যে ছেলে অমুক হবে তমুক হবে, ছেলে আলেম হবে, ছেলে অমুক কিছু করবে তমুক কিছু করবে, এরকম চিন্তা থাকে ছেলেকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 86 বছর পর সন্তান পেয়েছেন, কলিজার টুকরো সন্তান। সন্তান বড় হয়েছে, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছেন। আল্লাহ তাআলা এর মধ্যে তাকে আরেক স্বপ্ন দেখিয়ে দিলেন, এর মধ্যে আরেক স্বপ্ন দেখিয়ে দিলেন, ছেলেকে জবাই করতে হবে। কি করতে হবে? সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা সন্তানকে জানালেন। আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করলেন সূরা সাফফাতের 104 নং আয়াতে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হয়ে গেলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করবেন, তার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নের কথা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওহে বৎস, ওহে কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি, আল্লাহর নামে আমি তোমাকে জবাই দিচ্ছি, আমি এই স্বপ্ন দেখেছি। ফানজুর মাযা তারা, তোমার অপিনিয়ন কি, তোমার কি মন্তব্য, তুমি কি বলো এই ব্যাপারে? জবাহির কথা শুনে কি ইসমাঈল আলাইহিস সালাম কি বিপরীত দিকে একটা দৌড় দিয়েছে, পালিয়ে গিয়েছে? পালান নাই। নাকি এটা বলেছে যে কেমন বাবা আপনি, সে শিশু অবস্থায় আমাকে নির্বাসিত করে দিয়েছেন, মরুভূমির বুকে ফেলে রেখেছেন আমাকে এবং আমার মাকে, এখন বড় হয়েছে, এখন আবার জবাই করতে যাচ্ছেন, কেমন পিতা আপনি, এটা বলেছেন? না, এটা বলেন নাই। কেমন বাবা, যেমন বাবা তেমন সন্তান,
জবাবটা দিলেন কি? একটু মনোযোগ দিয়ে শুনুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল মা তুমারু, আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন স্বপ্নের মাধ্যমে আপনি সেটা বাস্তবায়ন করুন। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের এই স্বপ্নকে ইলহাম বলা হয়, আর ইলহাম হচ্ছে ওহির একটা অংশ। নবীদের স্বপ্ন হচ্ছে ওহির অংশ। নবীদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখায় না। মানুষকে শয়তান স্বপ্ন দেখাতে পারে, কিন্তু নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখায় না। কাজেই ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো একজন নবী, তো তিনি তো ধৈর্যশীল। তিনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ইচ্ছায় এই কথা বলে না, এই কথা আল্লাহ তাআলার ইচ্ছায় বলতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনার উপর যে আদেশ এসেছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনার এই কাজে আমি ধৈর্যশীল হব, আমি তাকওয়া অবলম্বন করব। উল্টো শিখিয়ে দিলেন বাবাকে কিভাবে জবাহ করতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এসেছে এভাবে, ইসমাঈল আলাইহিস সালাম সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা আপনি আমার হাত পা বেঁধে নিন, কারণ মৃত্যুর যন্ত্রণায় যদি আমি ছুটাছুটি করি, আমার হাত পা যদি আপনার শরীরের সাথে লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। আপনি নবী, আল্লাহর নবী, পয়গম্বর, বেয়াদবি হয়ে যাবে, আমার হাত পা বেঁধে নিন। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, না না না, আমার হাত পা বাঁধার দরকার নেই। আদম আলাইহিস সালাম বলেন, ঘটনা কি, ব্যাপার কি, একবার বলো, তোমার মতলবটা কি? একবার বলতেছ হাত পা বাঁধেন, আবার বলতেছ হাত পা বাঁধার প্রয়োজন নেই। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন যে আমি কিছুক্ষণ চিন্তা করে দেখলাম, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যখন আমাকে বলা হবে, যখন আমাকে দেখে বলবে যে ইসমাঈল আল্লাহর হুকুম পালন করতে চায় নাই, এই কারণে তাকে জোর করে হাত পা বেঁধে কোরবানি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কেমন ছেলে! বলল আমাকে ধৈর্যশীল পাবেন, হাত পা বাঁধার প্রয়োজন নাই, আমি ছুটাছুটিও করব না, হাত পা নাড়াচাড়াও করব না। ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন কিভাবে? কলিজার টুকরো সন্তান চেহারার দিকে চেয়ে আছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যেভাবে চেহারার দিকে তাকালে আপনার মায়া আমার দিকে বেড়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে, আপনি জবাই করতে পারবেন না। আমাকে কাত করে শোয়াইয়া দেন, ঠিক আমরা যেভাবে কোরবানি গরু কেবলামুখী করে শোয়াই এরপরে জবাই দেই। আমাকে কাত করে শোয়াইয়া দেন, যাতে সরাসরি আমার চেহারা মোবারক আপনার চেহারার সাথে সরাসরি নজর না পড়ে। এতেও ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে পারতেছেন না। এক একটা বর্ণনা এসেছে ছুরি দিয়ে তিনি জবাই দিচ্ছেন, জবাই হচ্ছে না, ছুরি ফেলে দিয়েছেন, পাথরের উপর আঘাত লেগেছে, পাথর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এরপর আবার ছুরি হাতে নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনার মনে এখনও আমার মনে মোহাব্বত রয়ে গিয়েছে, আমার মোহাব্বত রয়ে গিয়েছে বিদায় আপনি জবাই করতে পারতেছেন না। আপনি আপনার নিজের চোখ বেঁধে নেন, আপনার চোখ বেঁধে নেন, চোখ বেঁধে আমাকে জবাই করে দেন। এমন অবস্থায় সন্তান বাবার চোখ বেঁধে দিল, নিজে শুয়ে পড়ল। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে আল্লাহর নামে ছুরি চালিয়ে দিলেন, জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন, চোখের বাঁধন খুলে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর সেখানে শুয়ে আছে জান্নাতে একটি দুম্বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই সুযোগেই দুম্বা সেখানে শোয়াইয়া দিলেন ইসমাঈলকে উঠিয়ে, জান্নাতি দুম্বা। আল্লাহ তাআলা সেই ঘটনায় বর্ণনা করলেন সূরা সাফফাতের মধ্যে, ফালাম্মা আসলামা, অতঃপর তারা বাবা ছেলে দুইজনেই যখন আত্মসমর্পণ করলো,
দুইজনে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, ওয়াত্তালাহু লিল জাবিন, তখন সন্তানকে বাবা কাঁধ করে শোয়াইয়া দিল এবং জবাই দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলো। যখন জবাই দিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করলে, যেটা স্বপ্নে দেখেছ সেটা বাস্তবে রূপ দিলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এমনিভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কারিত করি, এমনিভাবে আমার বান্দাদেরকে আমি পুরস্কার দেই। রব্বে কারীম বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বড় একটি স্পষ্ট পরীক্ষা। এটা ছিল পরীক্ষা, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে। আর এই কারণেই ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কারণে আমি ফিদিয়া দিয়ে দিলাম ইসমাইলকে উঠিয়ে সেখানে জান্নাতি দুম্বা প্রেরণ করে দিলাম। বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটা তার পরবর্তীদের জন্য, পরবর্তী যত উম্মত আসবে যারা জবাই দিবে, কোরবানি করবে, তাদের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে, তাদের জন্য এটা স্মরণীয় দিন হয়ে থাকবে। যে দিন আমরা আজকে পালন করছি, যে দিন আমরা এই ঈদুল আজহা নামে আমরা পালন করছি, রব্বে কারীম সেই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত ঘটনাকে ফ্রেমে বাঁধিয়ে রেখেছেন। আমরা অনেকে বিভিন্ন স্মৃতিচারণমূলক ছবি, ফ্যামিলি ফটোগ্রাফ করে আমরা বাঁধিয়ে রাখি না, অ্যালবাম করে রাখি। এখন আধুনিক যুগ, ফেসবুকে পোস্ট করে রাখেন আপনারা, হ্যাঁ, পিডিএফ করে রাখেন, বিভিন্নভাবে রাখেন। আল্লাহ তাআলা অ্যালবাম করে রেখেছেন, এমন অ্যালবাম কিয়ামতের আগ পর্যন্ত মুমিনের অন্তর থেকে এই কোরবানির, এই হজের বিধানের এই স্মৃতি কখনো মুছে যাবে না, কখনো মুছে যাবে না, এমনভাবে মুমিনের অন্তরে গেঁথে দিয়েছেন। রব্বে কারীম বললেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দোয়া করলেন রব্বে কারীমের কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, হে আমার রব, রব্বানা ওয়াবআস ফীহিম, আপনি আমার জন্য আমার বংশ থেকে প্রেরণ করেন, আমার বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যে হবে বিশ্বনেতা, যে হবে সকল রাসূলের রাসূল, এমন একজন রাসূল প্রেরণ করেন। মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি তেলাওয়াত করে শোনাবেন আপনার বাণী, আপনার হুকুম, আপনার বিধান মানুষের কাছে পৌঁছে দিবেন, তেলাওয়াত করে শোনাবেন। আয়াতুক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, মানুষকে জ্ঞান বিজ্ঞানের কথা শিখাবেন, হাদিস শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদের কলুষিত অন্তরগুলোকে পরিশুদ্ধ করবেন, গুমরাহি পথ থেকে তাদেরকে আলোর দিকে ফিরিয়ে আনবেন। এমন একজন রাসূল আমার বংশ থেকে আপনি প্রেরণ করেন, আমার বংশ থেকে আপনি এমন একজন রাসূল বানিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযালিকা বা'আসনা ফীকুম রাসূলাম মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চেয়েছে আমি সেভাবেই দিয়েছি। চাইছে চাওয়ার মতো, দিয়েছেন ও দেওয়ার মতো। এমন একজন চেয়েছেন, আল্লাহ দিয়েছেন এমন একজন বিশ্বনেতা, সৈয়দুল মুরসালিন, রাসূলদের সরদার, রাহমাতুল লিল আলামিন, পুরো জগতের জন্য রহমত। এ কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল।
ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে আমার মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করলেন, সেই ধারাবাহিকতায় আমাদের উপরও কোরবানি ওয়াজিব হয়েছে। যাদের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যারা, সেই মক্কার যতগুলো স্থান রয়েছে সেই স্থানগুলোকেও আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন কোরবানির জন্য। যারা সেখানে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা বললেন বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা তোমার নাই, তো কি হয়েছে, তুমি একটা বকরি দাও, বকরি জবাই করো তোমার এলাকায় থেকে, যেখানে তুমি আছো, যেই প্রান্তেই থাকো না কেন তুমি, সেখানে থেকেই তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তরে তাকওয়া নিয়ে সহি নিয়তে ছোট্ট একটি বকরি হলেও তুমি কোরবানি দাও, আমি ওটাই গ্রহণ করে নেব। রব্বুল আলামিন সূরা হজ্জের 32 নং আয়াতে ঘোষণা দিলেন, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নিদর্শন সমূহকে তাজিম করে, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সে তো তার অন্তর দিয়েই সম্মান করে, সে তো তার তাকওয়ার ভিত্তিতে সম্মান করে, সে তাকওয়ার ভিত্তিতে সম্মান করে। রব্বে কারীম ঘোষণা দিলেন এই সূরা হজ্জের 36 নং আয়াতে, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সুতরাং তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সেই পশুদেরকে, সেই পশুগুলোকে সারিবদ্ধভাবে যেগুলো দাঁড়ানো আছে কোরবানির জন্য, সেগুলো তোমরা জবাহ করো আল্লাহর নাম নিয়ে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন পশুগুলো নিস্তেজ হয়ে যায় জবাহের পর, তখন তোমরা সেগুলো থেকে ফাকুলু, তোমরা নিজেরা খাও, মিনহা, তা থেকে, ওয়াতইমু, এবং খাওয়াও, আল কানিআ, তোমাদের প্রতিবেশী ওই সব বান্দাদেরকে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না, অর্থাৎ ওই সমস্ত বান্দারা যারা হাত পেতে কারো কাছে চায় না, ভিক্ষাবৃত্তি করে না, এরকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কিছু মানুষ আছে যারা লজ্জায় কারো কাছে চাইতে পারে না, এই সমস্ত বান্দাদেরকে তোমরা খাওয়াও, কোরবানির গোশত তোমরা তাদের দান করো। এরপর বলেন অল মুতার, ফকির মিসকিনকে দান করো। আলাদা করে 3টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা বললেন তুমি নিজে খাও এবং তোমার ওই সব বান্দাদেরকে দান করো, তোমার প্রতিবেশী ওই সব বান্দাদেরকে দান করো যারা কারো কাছে চেয়ে বেড়ায় না, যারা কারো কাছে হাত পাতে না, তাদেরকে খাওয়াও, এবং যারা হাত পাতে তাদেরকেও খাওয়াও, যারা ফকির মিসকিন তাদেরকেও খাওয়াও। 3টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা বলে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। কাযালিকা, আর আমি সাখখারনাহা, ওই সমস্ত পশুদেরকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, লাআল্লাকুম, যাতে তোমরা তাশকুরুন, শুকর গুজারিদের অন্তর্ভুক্ত হতে পারো, শুকর গুজারি হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। রব্বে কারীম বলেন এই যে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিলাম, এই পশুর মাংস তোমরা নিজেরা খাও, এর কোনো অংশ আমার কাছে পৌঁছায় না। রব্বে কারীম বললেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমরা যে কোরবানি করতেছো, যেই পশু জবাই দিচ্ছ, এর কোনো গোশত আমার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এর কোনো রক্ত আমার কাছে পৌঁছায় না, কোনো অংশই আমার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র আমার কাছে তোমাদের অন্তরে সেই তাকওয়াটা পৌঁছায়। আমি শুধু তোমাদের সেই তাকওয়াটা দেখি, কার অন্তরের মধ্যে সহি নিয়ত রয়েছে, কে আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছে। 20 লাখ টাকা দিয়ে কোরবানি করেছে, আমি সেটা দেখি না। কে 10,000 টাকা দিয়ে একটা খাসি জবাই দিয়েছে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি শুধু ওটা দেখি যে আমার জন্য, শুধু আমার সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, আমি সেই নিয়তটা দেখি। কাজেই রব্বে কারীম বললেন কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ইন্নাহা লাতাতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদি ফায়াতিবু বিহা নাফসান। নিশ্চয়ই কোরবানির পশুর শিং, পশম, রক্ত যা কিছু রয়েছে সব কিছু কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। আর কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই সেটা আল্লাহ তাআলার কাছে এমন মর্যাদার অধিকারী হয়ে যায়, আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেন। আর ওই সময় যদি যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় সে যদি পাশে উপস্থিত থাকে, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় সে ওই সময়ে পাশে উপস্থিত থাকলে ওই রক্ত মাটিতে পড়ার আগেই রব্বি কারীম তার গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রব্বি কারীম এত এত ফজিলত রেখেছেন এই কোরবানির। এই শেষ 10টা দিন আমাদের প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর 3 দিন, আজকে হচ্ছে 7ই জিলহজ। এই 7ই জিলহজ, সামনে আছে আমাদের আরাফার দিন 9ই জিলহজ। এত গুরুত্বপূর্ণ একটি দিন, এত গুরুত্ব এটার। আল্লাহ রাসূল বলেছেন যে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা যে ব্যক্তি এই দিনে রোজা রাখে তার মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব আরাফার দিনে 9ই জিলহজ রোজা রাখার। পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের, আগামী 1 বছরের, 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে এই শেষ 10 দিনের প্রতিদিন সমান হচ্ছে 1000 দিনের সওয়াব, 1000 দিন। আর হচ্ছে আরাফার দিনের রোজা রাখা হচ্ছে 10,000 দিনের সওয়াব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দিনের এত গুরুত্ব রব্বে কারীমের কাছে। এই 10টা দিনের গুরুত্ব অন্য কোনো আমলের গুরুত্ব এত বেশি নাই। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলা যতটা দিয়েছেন এখানে কি নাই এই সময়ে। রব্বে কারীম সালাত, সাওম, হজ, কোরবানি সবগুলো আমল এখানে রেখেছেন এই 10 দিনের মধ্যে। কাজেই বেশি আমল এই 10 দিনে করতে হবে। রব্বে কারীম কিছু জিকির শিখিয়ে দিয়েছেন শুরু থেকে। এই 10 দিনের শুরু থেকে যে জিকিরগুলো আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সর্বদা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির দিয়ে মুখরিত করে রাখতে হবে। আর তালবিয়া, হাজিরা তালবিয়া পরে এই তালবিয়ার সাথে সাথে ফেরেশতাগণও তালবিয়া পাঠ করে। আপনারাও সর্বদা এই তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া বেশি পাঠ করবেন। আর তাশরিকের সময় 9 জিলহজ ফজরের পর থেকে, ফরজ সালাতের পর থেকে 13ই জিলহজ আসর নামাজের পর, ফরজ নামাজের পর পর্যন্ত প্রত্যেকেই তাকবীরে তাহরিমা পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ওয়াজিব তাকবীর প্রত্যেকে আমরা পাঠ করব ইনশাআল্লাহ 9 জিলহজ অর্থাৎ রবিবার সকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত। এখন এই কোরবানি আমাদের কি শিক্ষা দিচ্ছে? কোরবানির শিক্ষা হচ্ছে আপনার যে কোনো কাজে সহি নিয়ত রাখা। কারণ কোরবানির শিক্ষা দিচ্ছে হচ্ছে আপনাকে সহি নিয়তের সাথে কোরবানি করতে হবে। তাকওয়ার প্রশিক্ষণ নেওয়া,
2 নম্বর হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ নিতে হবে। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কোরবানি দিচ্ছেন। ইমানি পরীক্ষায় অংশ নেওয়া, যে কোনো যখন আপনার সম্মুখে ইমান বিরোধী কোনো কাজ চলে আসে আপনি সেখানে বাধা দিবেন। ইমানি জজবায় আপনি হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা বাধা দিবেন, অন্তর দ্বারা ঘৃণা করবেন। এটা হচ্ছে ইমানি পরীক্ষা। নিজে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো। রবের সন্তুষ্টির জন্য জানমাল কোরবানি করার সর্বদা প্রস্তুত থাকা, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত থেকেছেন এবং নিজের জানমাল কোরবানি দেওয়ার চেষ্টা করেছেন, সেরকম প্রস্তুতি রাখতে হবে। কোরবানির সাথে সাথে নিজের মনের পশুত্বটাকে জবাই দিতে হবে। আপনার মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, সমাজে সমাজে দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, এই সকল কলহ, সব ঘৃণা বিদ্বেষ, সব কিছুকে আপনাকে সেই পশুর জবাইয়ের সাথে সাথে আপনি অন্তর থেকে এটা বিশ্বাস করে দিবেন যে আল্লাহ, আমি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিচ্ছি, এই জবাইয়ের সাথে সাথে আমার অন্তরের সেই পশুটাকে আমি জবাই দিয়ে দিচ্ছি আল্লাহু আকবার বলে। আপনি এরপরে আমাকে এতটা পরিশুদ্ধ করে দেন যে এরপরে আমার অন্তরে যাতে কোনো ধরনের বিদ্বেষ, কোনো হিংসা বিদ্বেষ না থাকে, সেই মনের পশুকে জবাই দেওয়ার প্রস্তুত থাকা, এটা কোরবানির শিক্ষা। সকল কাজে রবের কাছে আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। আপনাকে আমাদেরকেও আত্মসমর্পণ করতে হবে। যেহেতু আমরা মুসলিম, মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। কাজেই আমাদেরকে রবের কাছে আত্মসমর্পণ করতে হবে সকল কাজে, প্রত্যেকটা সেক্টরে। রবের ভালোবাসায় অনুগত হয়ে যেই বাবা মা সন্তান, সে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে হাজরা যে ইমানি পরীক্ষা দিয়েছিলেন, তাদের স্মৃতিচারণ আল্লাহ তাআলা আমাদের অন্তরে গেঁথে রাখার জন্যই এই কোরবানির আয়োজন করে রেখেছেন। কাজেই সেই স্মৃতিচারণ করলে হবে না, তারা কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই স্পিরিট নিয়ে আমাদের অন্তরের মধ্যে আমাদেরকেও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রবের সামনে যতগুলো পরীক্ষা আমাদের আসবে, রব বিভিন্নভাবে আপনাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিভিন্নভাবে পরীক্ষা করবেন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, রব আপনাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদেরকে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবকে খুশি করার জন্য তাকওয়ার মাধ্যমে অন্তর থেকে তাকওয়া পরেজগারি অর্জন করে কোরবানি দেওয়ার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের যাদের হজ নসিব হয় নাই, রব্বে কারীম আমাদেরকে সকলকে হজ্জে মাবরুর নসিব করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই